আলাইকুম, আমার নাম শামীমুর রহমান। 2021 সালে সেপ্টেম্বর মাসে পুলিশ কনস্টেবলের নিয়োগ আসছিল, আমি নিয়োগে আবেদন করছি। তো আবেদন করার পরে আমাদের এলাকায় একজন ফল ব্যবসায়ী, তার নাম হচ্ছে জামাল। জামাল বলছে আমার সাথে একজনের সাথে পরিচিত আছে, উনি আমাকে চাকরি দিতে পারবে, টাকা থেকে এত টাকা দিলে চাকরি দিতে পারবে। তো আমি বললাম, আমার আব্বুর সাথে কথা হয়েছে, আমি তো এতটুকু জানি না। তো আব্বুর সাথে আমাকে নিয়ে গেছে দেখা করার জন্য। তো মমতাজের সাথে দেখা হয়েছে, মমতাজ আমাকে দেখছে, দেখার পরে মমতাজ আমাকে বলছে তুমি দৌড়াদৌড়ি করো, এখন খাওয়া দাওয়া করো ভালোভাবে, তুমি টিকবা, এটা বলছে আমাকে, এটাই আশা দিছে। তো আমার আব্বুকে বলছে 5 লাখ টাকা দিলে তাহলে আপনার ছেলেকে আমি চাকরি দিতে পারবো। তো আব্বু আরো কম করছিল, কম চাইছিল, না হবে না। তো 5 লাখ বলছিল। তো 5 লাখের পর আমি আব্বু রাজি হয়েছে। তো আব্বু এক মাস পরে 5 লাখ টাকা তাকে দিয়েছে। আর আমি যখন পরীক্ষা আছে, আমি পরীক্ষাতে পিকনিসে টিকি নেই, প্রথমবার পিকনিসে টিকি নেই। তো বাতাস আমাকে বলছে কোনো সমস্যা নাই, তুমি টেনশন করো না, তুমি এখানে যাও, আমরা দেখে নেবো এটা। তো আব্বু বলতে সে তো পিকনিসে টিকে নেয়, তো ওখানে আর কেমন হবে, কোনো সমস্যা নাই, আমাদের সাথে ডিএসি স্যারের সাথে যোগাযোগ আছে, ডিএসি স্যার বলছে সবকিছু আমি দেখে নেব। তো উনি ডিএসি স্যারকে মানে কথা বলছে। তো মমতাজ আমাকে বলছে তুমি ইয়ে করো, তোমাকে আমি সরাসরি ট্রেনিং সেন্টারে ঢুকাই দিব। তো মমতাজ যখন এই কথাটা বলছে, তো আমার আব্বু বলতেছে একটা তো সিলেবাস হয়, একটা লিস্ট হয়, ট্রেডিং এ তো সরাসরি তো লোক ঢুকানো যায় না। পরীক্ষা দেওয়া যারা টিকবে তারাই তো ট্রেডিং এ যাবে, যারা টিকবে না তারা কিভাবে ট্রেডিং এ যাবে। তো মমতাজ বলতেছে এটা আমাদের স্যারের সাথে কথাবার্তা হয়েছে, ওরা বলছে আমাকে ঢুকে দিতে পারবে। তো ট্রেডিং হয়ে সামনের মাসে মানে জানুয়ারি মাসে 1 তারিখে ট্রেনিং, কিন্তু সে বলতেছে একটু সমস্যা হয়েছে, পারবো না। সমস্যা নাই, নেক্সট টাইম আবার আসলে আমরা এটা দেখে নিব। তো পরে 2022 সালে আবার পুলিশ কনস্টেবলে কিন্তু নিয়ে আসছিল। তো আমি ওইখানে আবেদন করছি, আমি এখানে ফিটনেস এর খেলাধুলা সবকিছু টিকে গেছি। তো টিকার পরে আমি কিন্তু এখানে ডাক্তারিতে একটু সমস্যা হয়েছে। তো মমতাজ বলতেছে কোনো সমস্যা নাই, আমাদের এখানে কোটা আছে, আমরা ঢুকে দিতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই, তো টেনশন করো না। তো যাক, এটা সে বলছে, আমি কিছু আর বলতেছি না, আব্বুর সাথে কথাবার্তা বলে। তো মমতাজে যখন এটা হয় নাই, তো আমার আব্বু বলতেছে কোন থাক, আর লাগবে না, আমাদের টাকাটা দিয়ে দেন। মমতাজে যখন আমাদের কাছ থেকে 5 লাখ টাকা নিচ্ছে, তো সে বলতেছে যদি চাকরি না হয় টাকা দিয়ে দিবে। তো সে বলতেছে এই শামীমকে আমি এনএসআই তে দিয়ে দিব, এনএসআই তে ওয়াসার কনস্টেবলে চাকরি দিব। তো মমতাজ এটাই বলতেছে। তো আমার আব্বু বলতেছে না, এনএসআই টা লাগবে না, ওকে বিদেশ পাঠাই দিব, বিশ একটা আসছে ভালো, পাঠাই দিব। তো মমতাজ বলতেছে না না লাগবে না, আমি ওকে চাকরি না দিয়ে আমি কবরে নামবো না, ও এইভাবে বলছে। তো যখন এটা বলছে, বলার পরে তো আমার আব্বু একটু ওকে বিশ্বাস করছে, যখন এরকম কথা বলছে বিশ্বাস করছে। তো বিশ্বাস করার পরে তো সেই 2 মাস হয়ে গেছে। তো আমার আব্বুকে কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে, আমার আব্বুকে কিন্তু সেই মমতাজের বলতেছে আপনাকে আমি সিআইডিতে ঢুকাই দিব। তো সেখানে 1.5 লাখ টাকা নিচ্ছে, টোটাল কিন্তু 6.5 লক্ষ টাকা, আমার 5 লাখ টাকা, আমার আব্বুর 1.5 লাখ টাকা। তো যখন 1.5 লাখ টাকাটা নিচ্ছে, আমার আব্বুকে ডিউটি করাইতেছে, 22 সালে বৈশাখী মেলাতে ডিউটি করাইতেছে, যারা যারা তাদের সাথে সংযুক্ত আছে ডিউটি করাইতেছে। তো মাস শেষে ওদেরকে সন্ধ্যার সময় গ্রুপ মিটিং করে, এক গ্রুপ করে, আবার কিছুক্ষণ পর 1 ঘন্টা পর আরেক গ্রুপ ঢুকে, এরকম একটা গ্রুপ মিটিং করে। তো ওদেরকে 20,000 টাকা করে একটা খামের মধ্যে টাকা দেয়, 20,000 টাকা করে টাকা দেয়। তো বলতেছে এটা নাকি তাদের স্যালারি, এটা বলছে। তো আমার আব্বু যখন আমার কথা বলা, শামীমের কিরকম কি হয়েছে, বলতেছে শামীমের, আমি ডিএসের সাথে কথা আছে, ডিএস স্যার বলছে শামীমের কাগজপত্র দেখছে, সার্টিফিকেট সবকিছু নিচে দেখছে, রেট মার্ক করা হয়ে গেছে। তো জুন মাসে সে এনএসএ তে চলে যাবে সরাসরি।
ডিএসি স্যার বলছে, মমতাজ ডিএসি স্যারের কথা বলে। তো মমতাজ যখন এগুলো বলে, তা আমার আব্বু তো আর এগুলো তো জানে না, ডিএসি স্যার তো কোনো কন্ট্যাক্ট নেই বা যোগাযোগ নেই, মমতাজ এরকম করে। তো মমতাজ যখন এইসব কথা বলে, তা আমার আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরছে। তো যখন এরকম হইতে হইতে আমরা ধৈর্য হাত কত ধরবো, 22 সাল শেষ হয়ে যেতেছে, 23 সাল চলে আসতেছে, কোনো চাকরি দেওয়ার কোনো নাম নেই। তো 22 সালের আপনার এই অক্টোবর জুলাই মাসের দিকে সেই আমাদেরকে বলছে আপনি শামীমকে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলেন। আমার আব্বু বলতেছে কি জন্য, বলতেছে অ্যাকাউন্ট খোলেন, ওর সেপ্টেম্বর মাস থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এনএসএ থেকে টাকা ঢুকবে, সরাসরি টাকা ঢুকবে। তো এর ভিতরে আমার আব্বুকেও সিএডিতে চাকরি বলছে, আমার আব্বুকে উত্তরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছিল। তো অ্যাকাউন্ট খোলার পরে মমতাজ বলতেছে ঢুকবে, টাকা ঢুকবে, আপনার কাছ থেকে টাকা ঢুকবে। এখন এটা আমি পরে যখন টাকা ঢুকতেছে না, আমি বলতেছি এই টাকা তো ঢুকতেছে না, এখন আপনি আমাকে টাকাটা দিয়ে দেন। আমার সামনে এই মেরিন একাডেমি আমি আবেদন করছি, ওখানে আমার পরীক্ষা আছে, তো আমি এখানে চাকরি করবো না। মমতাজ তুমি একটু টেনশন করো না, মেরিনে আমি ঢুকাইতে পারবো। আমি মমতাজকে প্রশ্ন করছি যে আপনি মেরিনের সম্বন্ধে কি বুঝেন, আপনি তো নাকি এনএসএ সোর্স বলছেন, আপনি এনএসএ নাকি অনেক বড় অফিসার বলতেছেন, আবার আপনি অনেক প্রাইম মিনিস্টারের এরকম একটা বলতেছেন, আপনি অনেক ধরনের কথা বলেন। তো আমরা তো এতটুকু তো জানতাম না, এ নিজেকে অনেক বড় সোর্স দাবি করছে।